কেউ বিপদগামী হন, তদন্তের মধ্য দিয়ে যদি আপনাদের বিরুদ্ধে কোনো এলিগেশন চলে আসে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন কিন্তু কখনোই ক্ষমা করবে না। আপনারা যেভাবে আছেন এভাবেই থাকবেন। কিছু লোকজনের নামে বিভিন্ন সময় রিপোর্ট পাওয়া গিয়েছে, আমরা তাদেরকে শোকসের মাধ্যমে সতর্ক করেছি, আর কিন্তু কোনো শোকস হবে না, সরাসরি অ্যাকশন হবে। তাই সকলকে বলি, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করুন, শক্তিশালী করুন, যুবকদেরকে কাছে টানুন, মা বোনদের কাছে ছুটে যান, ধানের শীষে ভোট চান, ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব। সকলকে ধন্যবাদ। সবাই একসাথে বলবেন, এই কোন মার্কা আছে? উন্নয়নের কোন মার্কা আছে? বেগম খালেদা জিয়া যে মার্কা নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কোন মার্কা আছে? তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, কোন মার্কা আছে? আন্দোলন সংগ্রামকে সুসংগঠিত করেছে যে মার্কা, কোন মার্কা আছে? বাংলাদেশকে আমার তারেক রহমানকে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আজকের এই সবার বলছি কোন নামে স্লোগান হবে না। কোন নয়ন ভাই টয়ন ভাই কুল ধরে না, তারেক রহমান সাহেব না থাকলে। বসেন, এই মাঝখান থেকে বসে যান। প্রিয় সহযোদ্ধা ভাইয়ের আমার, আজকের এই যাত্রাবাড়ি থানার অন্তর্গত 65 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা। এই কর্মী সভায় সভাপতিত্ব করতেছেন যাত্রাবাড়ি থানায় 65 নম্বর ওয়ার্ড যুবদলকে যে সুসংগঠিত করে রেখেছেন, আন্দোলন সংগ্রামে যার বলিষ্ঠ নেতৃত্ব ভূমিকা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই সহযোদ্ধা আহ্বায়ক শাহ আলম সঞ্চালনার দায়িত্ব পালন করতেছেন। আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, তার পথের অগ্নিমশাল, এই 65 নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সদস্য সচিব জামিল হোসেন সহ ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে যার বরিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাত্রাবাড়ি থানা এবং সকল ওয়ার্ডকে ঐক্যবদ্ধ করে রেখে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে মতোয়াল এলাকা সহ যাত্রাবাড়ি অঞ্চলকে রাজপথে স্লোগানে কম্পিত করেছে এবং অবরোধ করে তুলেছেন সেই প্রিয় সহযোদ্ধা বড়ভাই খন্দকার এনাম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আপনাদের অতি পরিচিত মুখ, আন্দোলন সংগ্রামে যার নেতৃত্ব দিয়ে জিয়া পরিবারের আস্থাভাজন হয়ে এই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন এই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকার কৃতি সন্তান, কামরাঙ্গীরচরের কৃতি সন্তান, আপনাদের সকলের রাজপথে যার অনার্গল দেখা হয়, চিনা হয়, কথা হয়, স্লোগানে মিছিলে, সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেগাফার, এইটার পাশেরই থানা শ্যামপুর কদমতলী থানার যুবদলের টিম লিডার ছিলেন, মতিঝিল থানা যুবদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান কমিটির 2 নম্বর যুগ্ম আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে যার বরিষ্ঠ নেতৃত্ব দিয়ে তারেক রহমান সাহেবের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের হাল ধরেছেন সেই প্রিয় সহযোদ্ধা যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু। আপনাদের অতি পরিচিত আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, আপনাদের পাশে মনে হয় বাসা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, এই এলাকার সাথে কন্টিনিউ যার নিবিড় যোগাযোগ রয়েছে সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিদ হোসেন। আন্দোলন সংগ্রামে প্রতিটা নেতা কর্মীর কানে যে পৌঁছে দিয়েছেন তারেক রহমান সাহেবের বার্তা, আন্দোলন সংগ্রামে প্রতিটা নেতা কর্মী যাকে কন্টিনিউ ফোন দিয়ে পেয়েছেন সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান। এইখানে উপস্থিত
যাদের কথা না বললে এই সমাবেশের পরিপূর্ণতা পাবে না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক, আমি আর পদ বলতেছি না, যার নিজের নামের গুণে সে গুণান্বিত, বলবো সে যার নিজের নামে নিজেই গুণান্বিত হয়েছেন, যার কোনো পথ লাগে না, সেই শেখর যুব নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ছাত্রদল থেকে উঠে এসেছেন এই থানা যুবদলের সাবেক সভাপতি রানা, এই থানা যুবদলের সাবেক সভাপতি ফাহিম, এই থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মধুবাদ ভারত থেকে ছিল, এই থানা যুবদলের ত্যাগী পরিশ্রমী নেতা, যাকে পুলিশ রাস্তা থেকে টানতে টানতে টানে ঘরে তুলে নিয়ে গেছেন, সেই প্রিয় সহযোদ্ধা এই যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মধু, এই থানা যুবদলের সাবেক সহসভাপতি নাইম মাঝি, এই থানার কৃতি সন্তান, এই থানার কৃতি সন্তান যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক নেতা, বর্তমান নেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সহসভাপতি ফয়সাল হেদায়েত সৈকত পণ্ডিত সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শাহবাগ থানার নেতৃবৃন্দ, ডাটা থানার নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, যাত্রাবাড়ি থানা যুবদলের এই 65 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা করতে এসে নিজের ভিতর থেকে যেন কেমন একটা আনন্দ ভাব, কারণ এই 65 নম্বর ওয়ার্ড যুবদল স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি যে ভূমিকা রেখেছে সেটা ভুলার মতো নয়। ঠিক একই কায়দায় 15 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত যাত্রাবাড়ি থানা যুবদল 65 নম্বর ওয়ার্ড যুবদল মুখে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ব্যারিকেড দিয়েছিলেন হাসিনা বিরোধী আন্দোলনে, সেটা আমাদের ভোলার মতো নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, ঢাকায় যখন 4টা স্পট ঘেরাও কর্মসূচি হয়েছিল, বিএনপি দিয়েছিল, তখন একটা স্পট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই 65 নম্বর ওয়ার্ড যুবদল এবং যাত্রাবাড়ি থানা যুবদল তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের ট্যাঙ্ককে প্রতিহত করে, হাসিনার ওই ট্যাঙ্ক যেটা পুলিশের কাছ থেকে নিয়ে এসেছে না সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে এসেছে জানি না, ওই যে ট্যাঙ্ক নিয়ে গুলি করে দেখছেন না যুদ্ধের সময়, ওই ট্যাঙ্কে 65 নম্বর ওয়ার্ড যুবদল যাত্রাবাড়ি থানা যুবদল প্রতিহত করে হাসিনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তাই যে থানা কর্মসূচিতে নিজের জীবন বাজি রাখে, তাদেরকে নিয়ে নেতারা গর্ববোধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই যাত্রাবাড়ি থানা যুবদলকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই যাত্রাবাড়ি থানা যুবদলকে 65 নম্বর ওয়ার্ড যুবদলকে যেভাবে গড়ে তুলেছেন খন্দকার এনামের নেতৃত্বে, আমরা চাই বাংলাদেশে প্রতিটা থানা, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়ন এরকম করেই হইতে থাকুক। আমাদের নেতারা প্রশংসা করলাম, প্রশংসায় ভেসে যাবেন না, আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হইতে হবে, সুসংগঠিত হইতে হবে। আমাদের ঐক্যবদ্ধর কোনো বিকল্প নাই, সুসংগঠিত হওয়ার কোনো বিকল্প নাই। এই এলাকাতে দেখেন মাঝে মাঝে কিছু টুপি পরা লোকজন মিছিল করে, দেখেছেন না আন্দোলনের সময় বছরে একবার কোন কোন ফুল দিন ফোটে, ওরকম করে কিছু লোক নিয়ে মিছিল করতো,
তারা আবার কিন্তু বিএনপির পর ভর করে যারা রাজনীতি করেছে তারা এই হাসিনা চলে যাওয়ার পরে এই খুনিয়া হাসিনা চলে যাওয়ার পরে বাহিরের দেশের সাথে ষড়যন্ত্র করতেছে এবং আওয়ামী লীগের সাথে একতা করে ষড়যন্ত্র করে নিজেদেরকে হনু মনে করতেছে। তাদেরকেও প্রতিহত করতে হইতে পারে, ঐক্যবদ্ধ রাখতে হবে। হাসিনার বিরুদ্ধে যেরকম যুদ্ধ করেছি, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যেরকম যুদ্ধ করেছে আমাদের পূর্ব উত্তরসূরিরা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আমরা যেরকম যুদ্ধ করেছি, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে আমরা সারাটা জীবন যুদ্ধ করব। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল গণতন্ত্রের পক্ষের দল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে চলে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নিজ হাতে করা যুবদল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল তারেক রহমান সাহেবের মা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাহবুব ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে এখন থেকে পাড়া মহল্লায় অলিতে গলিতে মা বোনদের কাছে জিয়া পরিবারের সালাম পৌঁছে দেব, ধানের শীষের সালাম পৌঁছে দেব। জিয়া পরিবারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে। আজকে দেখছেন না 5 মাস এই অনির্বাচিত সরকার আমাদের রক্তের উপরে দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার জনগণের সাথে বেঈমানি করতে যাচ্ছে। আজকে ভ্যাট বাড়িয়ে দিয়েছে, কালকে চালের দাম বাড়িয়ে দেবে, পরশু তেলের দাম বাড়িয়ে দেবে, পরশু কাপড়ের দাম বাড়িয়ে দেবে। আমাদেরকে আবার রাজপথে নামতে হইতে পারে। এই জন্যই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কারের কোনো বালাই নেই। খুনিরা রাস্তায় ঘুরে বেড়ায়, আওয়ামী লীগ রাস্তায় ঘুরে বেড়ায়, এদের কোনো মাথা ব্যথা নাই। পরশুদিন দেখলাম পত্রিকার হেডলাইন, রাজশাহীতে শিবিরের নেতৃত্বে আমাদের এক ভাইকে হত্যা করে, পায়ের রক কেটে হত্যা করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, ম্যানুয়ালের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা কি এই দেশ দেখতে চেয়েছি? আমরা এই দেশ দেখতে চেয়েছি? আমরা হত্যার রাজনীতি চাই না, আমরা খুনি হাসিনার রাজনীতি চাই না, আমরা খুনি শেখ মুজিবুরের রাজনীতি চাই না, আমরা খুনি এরশাদের রাজনীতি চাই না, আমরা খুনি ফখরুদ্দিন মঈনুদ্দিনের রাজনীতি চাই না। এই সরকারকে হুঁশিয়ার করতে চাই, এই প্রধানমন্ত্রী বানাবে কোনো মার্কা আছে? খালেদা জিয়াকে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী বানাবে কোনো মার্কা আছে? ওই বলো তো কোন মার্কা? একই সাথে তারা মিলিয়ে তাদের সাথে যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রামে, গণতন্ত্রে একই মার্কা। ও ভাইয়েরা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, গণতন্ত্রের মার্কা, জিয়া পরিবারের মার্কা। সকলকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। 65 নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি থানা যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন 65 নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক শাহ আলম ভাই। চোখ থাকতে হবে। হ্যালো হ্যালো, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, স্লোগান দিতে হবে প্লিজ প্লিজ ভাই।